আসসালামু আলাইকুম। আমি পারভিন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এইচএস একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের 224 পেজের এমসিকিউ অঙ্কগুলো করাবো। দেখো, একের অঙ্ক কি দেওয়া রয়েছে, যদি জি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এবং জি কম্পোজিশন এফ অফ এক্স এটা সমান 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 হয়, তবে এফ এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, যেগুলো দেওয়া রয়েছে ওগুলো আমরা সবার আগে লিখে নিই। কী দেওয়া রয়েছে আমাদের, জি অফ এক্স এটা সমান বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আর কি দেওয়া রয়েছে, জি কম্পোজিশন এফ অফ এক্স এটা সমান বলা রয়েছে 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এটা যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা কত পাবো, 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 এটা পাবো আমরা। এবার দেখো, আমরা জি কম্পোজিশন এফ অফ এক্স এটাকে আমরা কি লিখতে পারি, জি অফ এফ অফ এক্স। আমরা দেখো জি এক্সের মান জানি কত, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে যখন জি এর মধ্যে এক্স তখন এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এখন জি এর মধ্যে কে রয়েছে, এফ অফ এক্স রয়েছে, তার মানে এক্সকে আমি কী দ্বারা রিপ্লেস করবো, এফ অফ এক্স দ্বারা। তাহলে এটা সরাসরি আমরা কত লিখতে পারি, এটা হয়ে যাবে আমাদের এফ অফ এক্সের হোল স্কোয়ার প্লাস এফ অফ এক্স মাইনাস 2। এবার আমরা দেখো জি কম্পোজিশন এফ অফ এক্সের মান জানি কত, 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। তাহলে এখানে আমরা কি লিখছি, এর জায়গায় লিখছি আমরা 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 এটা সমান। এবার দেখো এই রাশিটা কত রয়েছে, এফ অফ এক্সের হোল স্কোয়ার প্লাস এফ অফ এক্স মাইনাস 2। তাহলে আমি এখানে কি করব, এফ অফ এক্সের মানটা আমি আগে ধরে নেব। কি করব, এখন আমরা এফ অফ এক্সের মানকে কত ধরছি, এ এক্স প্লাস বি। তাহলে এখানে আমি কি লিখছি, দেখো যে ধরি এফ অফ এক্স এটা সমান এ এক্স প্লাস বি, এটা আমি ধরলাম। তাহলে প্রথমে আমাদের এটা কত হয়ে যাবে, এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি মাইনাস 2। তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট কি লিখতে পাচ্ছি, দেখো 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 এটা সমান, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙবো। তাহলে এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা পাবো 2abx প্লাস এ এক্স প্লাস বি মাইনাস 2। তাহলে এখান থেকে যদি আমি প্রত্যেকটা টার্মগুলোকে যদি এক্সের দ্বিঘাত আকার করে সাজাই তাহলে আমি পাবো, দেখো এখানে আমরা আর একটা টার্ম কত পাবো, 2abx হবে। তাহলে এখানে আমি পাচ্ছি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স কমন নিলে আমি কত পাবো, 2ab প্লাস এখানে পড়ে থাকবে এ, আর ধ্রুবক পদ আমাদের কত হবে, বি স্কোয়ার প্লাস বি মাইনাস 2। এবার আমি বোথ সাইড কম্পেয়ার করব কিভাবে, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে এদিকে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এখানে এক্সের কোএফিসিয়েন্টের সঙ্গে এদিকে এক্সের কোএফিসিয়েন্ট, আর এদিকে ধ্রুবক পদের সঙ্গে এদিকের ধ্রুবক পদ। তাহলে দেখো বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কত লিখতে পারি, অতএব এ স্কোয়ার সমান আমরা পাবো 4, আর আমরা কি পাবো 2ab প্লাস এ এটা সমান হচ্ছে মাইনাস 10, আর আমরা পাবো বি স্কোয়ার প্লাস বি মাইনাস 2 এটা সমান হচ্ছে 4। তাহলে দেখো এ স্কোয়ার সমান যদি 4 হয় তাহলে এখান থেকে আমরা অতএব এ সমান কত পাবো, আমরা প্লাস মাইনাস 2। আর এখান থেকে দেখো এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করলে বি এর একটা মান পাবো। তাহলে এই দুটো টার্মগুলোকে আমি এক কাছে করে নিই। তাহলে এখানে আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস বি মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 3b মাইনাস 2b মাইনাস 6 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট বি কমন নিলে হবে বি প্লাস 3 মাইনাস 2 কমন নিলে আমরা পাবো বি প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট কত পাচ্ছি, বি প্লাস 3 ইন্টু বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি বি এর কটা ভ্যালু পাবো, দুটো ভ্যালু পাবো। তাহলে অতএব বি সমান একবার আমরা পাবো মাইনাস 3 আর বি সমান একবার আমরা পাবো 2। তাহলে এখানে দেখো
এরও আমি দুটো মান পেয়েছি +-2 আর বি এরও আমি দুটো মান পেয়েছি -3 আর 2। তাহলে এখানে আমাদের টোটাল আমরা যতগুলো এখানে প্লাস মাইনাস আর এখানেও দেখো প্লাস মাইনাস দিয়ে যে কটা মান পেয়েছি সেই সব কটা মান মিলিয়ে আমাকে দেখতে হবে এই দ্বিতীয় ইকুয়েশনটাকে কারা স্যাটিসফাই করছে। যে সব এ আর বি এর মান এ আর এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে সেখানে থেকে আমি এ আর বি এর মানটা নিতে পারবো। তাহলে এখানে আমাদের দেখো যদি এ আর বি এর মানগুলো আমরা কীভাবে নেব। তাহলে প্রথমে যখন আমি এ সমান 2 নিচ্ছি, বি এর মানটা কত নেব -3। তাহলে একবার আমি কি নিচ্ছি এ সমান +2, তখন বিকে আমি নিচ্ছি বি সমান -3, এটা একটা মান পাবো। আবার আমি এ সমান যখন +2 নেব, বি সমান একবার +2 নেওয়া হয়ে গেছে, তার না এখন আমি কি করছি এর জায়গায় -2 নিচ্ছি আর বি সমান আমরা নিচ্ছি -3। তাহলে এখান থেকে একটা মান পেলাম। আর কি করব, আর একবার এ সমান আমরা -2 নিচ্ছি, তখন আমরা বি এর মানকে কত নেব 2, আর একবার এ সমান -2 নেব যখন বি এর মানকে আমরা নেব মাইনাস। তাহলে এ সমান -2 নিয়েছি, বি সমান নিয়েছি 2। তাহলে আর একটা মান কি নেব, যখন এ সমান +2 তখন বি সমান হচ্ছে 2। তাহলে আমি মানগুলো কিভাবে নিয়েছি আর একবার বলে দিই। দেখো এখানে আমি মানগুলো যেভাবে নিয়েছি, এ মান হয়েছে +-2, বি মান হয়েছে -3 আর 2। তাহলে যখন আমি এর মানটা শুধু পজিটিভ নিচ্ছি তখন বি এর আমি দুটো ভ্যালু নিয়ে নেব। তাহলে একবার এ সমান নিচ্ছি 2, তখন বি সমান নেব -3। তাহলে লিখেছি দেখো এ সমান 2, বি সমান -3। আবার আমি এ সমান +2 নিচ্ছি, এবার বি সমান 2 নেব। তাহলে এই দেখো লিখেছি এ সমান +2, বি সমান 2। এবার আছে এর মাইনাসের মানগুলো। তাহলে এ -2, বি -3, তাহলে এ -2, বি -3। আবার কি নিয়েছি এ -2 আর বি তখন 2। তাহলে এই দেখো লিখেছি আমি এ -2, বি 2। এবার আমি কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাবো, 2ab + a = -10। তাহলে আমি এখানে বাম পক্ষে মান বসাবো, দিয়ে দেখবো আমাদের ডান পক্ষে -10 আসছে কিনা। তাহলে আমি এখানে সমীকরণটা একবার লিখে দিই, কোন সমীকরণটাকে স্যাটিসফাই করাবো, 2ab + a = হচ্ছে -10। তাহলে দেখো প্রথমে আমি এর জায়গায় কত বসাবো 2 আর বি এর জায়গায় -3 বসাবো। তাহলে এটা কত হবে আমাদের 2 × 2 × -3 প্লাস এ রয়েছে, তার মানে প্লাস কত লিখবো +2। তাহলে এটা 2 × 2 = 4, 4 × 3 = 12, তার মানে এটা -12 + 2, তার মানে কত পাচ্ছি আমরা -10 পাচ্ছি। তাহলে দেখো আমার এখানে শুরুতেই চলে এসেছে, তাহলে আমি আর বাকিগুলো ক্যালকুলেশন করব না। তাহলে আমি কোন মানের জন্য স্যাটিসফাই করালাম, এ সমান 2 আর বি সমান -3। তাহলে আমি এফএক্সটাকে কত ধরেছিলাম, দেখো এফএক্স সমান ধরেছিলাম আমি ax + b। তাহলে এখন আমি কত পেলাম, এ সমান পেয়েছি আমরা 2 আর বি সমান আমরা পেয়েছি -3। তাহলে অতএব আমরা f(x) কত বলতে পারি, f(x) হবে আমাদের 2x - 3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসি 2 এর অঙ্ক। কী দেওয়া রয়েছে দেখো, নিচের কোনটি cot of cosec inverse 2 + cos inverse half এর মান। তাহলে দেখো 2 এর অঙ্ক আমাদেরকে কার মান বের করতে হবে, cot of cosec inverse 2 + cos inverse 1/2। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো cot of cosec inverse 2 কে আমি sin inverse কনভার্ট করব, তার মানে এটা লিখতে পারবো sin inverse 1/2 + cos inverse 1/2। এবার আমরা কি জানি sin inverse x + cos inverse x এটা সমান হয় π/2। তাহলে এখানে আমরা কত, যেহেতু x এর জায়গায় কত রয়েছে 1/2, তার মানে এটাও আমাদের আনসার কত হবে π/2। তার মানে এখানে আমরা কত পাবো cot π/2, আর আমরা কি জানি cot π/2 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে আমাদের আনসার হবে 0। এবার আসি 3 এর অঙ্ক। দেখো কি দেওয়া রয়েছে, যদি এ সমান একটা ম্যাট্রিক্স বলা রয়েছে, এলিমেন্টগুলো হচ্ছে 0 7 0 0 এবং f(x) সমান 1 + x + x² + x⁻20 হয়, তবে f(a) এর মানটা আমাদেরকে বের করতে হবে। দেখো 3 এর অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে, এ একটা ম্যাট্রিক্স বলা রয়েছে যার এলিমেন্টগুলো কত 0 7 0 0, আর আমাদের কি বলা রয়েছে দেখো f(x) এটা সমান 1 + x + x² + x⁻20। এবার আমি যদি x এর জায়গায় a বসাই, তার মানে এটা আমাদের f(a) হয়ে যাবে।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ অফ এ সমান, এবার এখানে 1 রয়েছে, যেহেতু আমি ম্যাট্রিক্স ফর্মে, এটা যেহেতু আমাদের ম্যাট্রিক্স ফর্ম, তার মানে 1টাকে আমি 1 ফর্মে না লিখে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। অর্থাৎ এটা হবে আমাদের কত, 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 1-এর জায়গায় আমি কত লিখতে পারি, I2 লিখতে পারি, প্লাস এক্সের জায়গায় কত লিখলাম, a প্লাস এ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস a টু দি পাওয়ার 20। এখন আমরা এর মান জানি, তাহলে আমরা এ স্কোয়ারের মানগুলো বের করব। তাহলে দেখো আমাদের এখানে এ সমান ম্যাট্রিক্সটা কত বলা রয়েছে, 0 7 0 0। তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মানে হচ্ছে a ইন্টু এ, তাহলে এটা সমান, তাহলে অতএব দিয়ে কি লিখছি, এ স্কোয়ার সমান a ইন্টু এ সমান ম্যাট্রিক্সের আমরা কি করব, গুণ করব এই ম্যাট্রিক্সটাকে। তাহলে 0 7 0 0 ইন্টু 0 7 0 0। এবার আমরা কি জানি ম্যাট্রিক্সের গুণ আমাদের কিভাবে হয়, এটা রো বরাবর যাবে আর এটার কলাম বরাবর আসবে। তাহলে এটা সমান আমরা পাবো, দেখো 0 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 7 প্লাস 7 ইন্টু 0 এটাও কত হবে 0, আবার 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0 0, আর 0 ইন্টু 7 প্লাস 0 ইন্টু 0 মানে হচ্ছে 0। তাহলে দেখো এ স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু আমি কত পেলাম, 0 0, মানে এটা হচ্ছে 0 ম্যাট্রিক্স একটা আমি পেয়েছি। একই রকমভাবে যদি আমি এ কিউব করি, তার মানে এটাও আমাদের কত হয়ে যাবে, এ স্কোয়ার ইন্টু এ। তাহলে 0 ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্স গুণ করছি মানে এটাও হবে 0। অর্থাৎ এ স্কোয়ারের পর থেকে যতদূর টার্ম রয়েছে অর্থাৎ এ 20 পর্যন্ত প্রত্যেকটার ভ্যালু কত হয়ে যাবে, আমাদের 0 হবে। তাহলে এখানে দেখো আমরা শুধুমাত্র পাবো এই ম্যাট্রিক্সটা কত, I2 প্লাস এ, আর বাকি প্রত্যেকটা টার্মগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখন দেখো I2 এর মান বসাই, 1 0 0 1 প্লাস এ ম্যাট্রিক্স হচ্ছে 0 7 0 0। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব, তাহলে যোগ করলে আমরা পাবো কত, 1 7 0 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 4 অঙ্ক কি বলেছে, যে যদি ক্লোজড ইন্টারভ্যাল -1, 0 বিস্তারে এফ অফ এক্স সমান x ইন্টু এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স হয়, তবে রোলের উপপাদ্য থেকে সি এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলা রয়েছে, এফ অফ এক্স ফাংশনটা কত বলা রয়েছে, এফ অফ এক্স সমান বলা রয়েছে এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান এক্স স্কোয়ার প্লাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। আমি ই টু দি পাওয়ার এক্সকে উপরে নিয়ে চলে যাব, তাহলে এটা সমান আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স। যেখানে কোন বিস্তার বলা রয়েছে, ক্লোজড ইন্টারভ্যাল -1, 0। তার মানে আমরা কি লিখতে পারি, এক্সটা কোথায় বিলং করবে, -1, 0 এই বিস্তারে। তাহলে এবার আমাদেরকে এখানে রোলের উপপাদ্য থেকে সি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, রোলের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, যে এফ ড্যাশ সি এর মানটা কার সঙ্গে সমান হয়, 0-র সঙ্গে সমান হয়। তাহলে আমি যদি রোলের উপপাদ্যটা একটু বলি, তাহলে আমরা কি জানি রোলের উপপাদ্য, যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স, সেই ফাংশনটাকে কি হতে হবে, যদি আমরা কোনো একটা বদ্ধ বিস্তার নিই অর্থাৎ ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি বলি, তাহলে ফাংশনটাকে, তাহলে আমরা কি জানি, এফ অফ এক্স যদি একটা ফাংশন থাকে এই ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে ফাংশনটা এফ অফ এক্স এটাকে কি হতে হবে, এটাকে কন্টিনিউয়াস অর্থাৎ সন্তত হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে কোথায় না, ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে। 2 নম্বর কন্ডিশন কি বলে না, এফ অফ এক্সটাকে অবকলনযোগ্য অর্থাৎ ডিফারেন্সিয়েবল হতে হবে কোথায়, ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে। আর 3 নাম্বার হচ্ছে যদি এফ অফ এ সমান এফ অফ বি হয়, এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা সি একটা বিন্দু পাবো যেটা বিলং করবে কোথায়, ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে, যেখানে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তো এটা যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, আমরা এখান থেকে সি এর মানটা সরাসরি কোথা থেকে বের করব না, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 থেকে। আর সিটাকে কার মধ্যে হতে হবে, ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে। তার মানে এখানে আমাদের বিস্তারটা কত বলার ছিল, ক্লোজড ইন্টারভ্যাল -1, 0। তার মানে সি মানটা এমনভাবে নিতে হবে যেন সেটা ওপেন ইন্টারভ্যাল -1, 0-র মধ্যে থাকে। ওপেন ইন্টারভ্যাল -1, 0 অর্থ হচ্ছে এই -1-এর থেকে বড় আর 0-র থেকে ছোট, এইরকম একটা জায়গাতে আমাদেরকে সি এর মানটা নিতে হবে। তাহলে আমরা এখান থেকে এফ অফ এক্স এর মানটা আমরা কত বের করেছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স।
আমরা এখান থেকে প্রথমে আমরা কি করব, এফ ড্যাশ এক্স বের করব, তারপর সেখান থেকে আমরা এফ ড্যাশ সি বের করব, তারপর আমরা কি করব, এফ ড্যাশ সিকে 0 করব। তাহলে এখান থেকে যদি আমি এফ ড্যাশ এক্স বের করি, এফ ড্যাশ এক্স সমান দেখো এটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ফিক্সড রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্সের জন্য আমরা ডিফারেন্সিয়েট করলে কত পাবো, এক্স স্কোয়ারের জন্য 2x আর এক্সের জন্য +1। এবার আসি কাকে ফিক্সড রাখবো, এক্স স্কোয়ার প্লাস এক্সকে ফিক্সড রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে, মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা আমরা কত লিখবো, মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে দেখো এবার আমি কি করছি, পুরোটাকে আমি যদি ভেঙে দিই তাহলে আমি এখানে কত পাবো, দেখো এটা সমান হবে 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, দেখো প্রথমে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস আমরা কত পাবো, মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়ে নিই তাহলে আমি কত পাবো, 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এফ ড্যাশ সি বের করি তাহলে এফ ড্যাশ সি আমরা কত পাবো, ই টু দি পাওয়ার মাইনাস সি মানে এক্সের জায়গায় আমি সি পুট করবো, 1 প্লাস সি মাইনাস সি স্কোয়ার। এবার আমি শর্ত কি বললাম, এফ ড্যাশ সিটাকে আমাদের 0 হতে হবে। তাহলে আমরা কি জানি, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কত পাবো, ই টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু 1 প্লাস সি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস সিকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 0 বাই সামথিং মানে সেটা 0 হয়ে যাবে। তাহলে 1 প্লাস সি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে আমরা পাবো, দেখো সি স্কোয়ার মাইনাস সি মাইনাস 1 ইকুয়াল টু 0। বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাবো, দেখো ইমপ্লাইজ দ্যাট সি স্কোয়ার মাইনাস সি মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এখান থেকে শ্রীধর আচার্যের সূত্র থেকে সি এর মানটা বের করব। তাহলে দেখো সি সমান আমরা কত পাচ্ছি, অতএব সি সমান হয়, প্রথমে সূত্র হচ্ছে মাইনাস বি, তার মানে এটা মাইনাস অফ মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 1 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে মাইনাস 4 ইন্টু মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2a, তার মানে 2 ইন্টু 1। তাহলে এটা আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 প্লাস মাইনাস রুট ওভার এটা হচ্ছে 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে 1 প্লাস 4 মানে হচ্ছে √5 হবে আমাদের এটা। তাহলে 1 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 2। তাহলে সি এর আমরা কটা মান পেলাম, দেখো সি সমান একবার আমরা পাচ্ছি 1 প্লাস √5 বাই 2, আর একবার আমরা পেলাম সি সমান 1 মাইনাস √5 বাই 2। এবার আমাদেরকে দেখতে হবে এই দুটো মানের মধ্যে কোন মানটা ওপেন ইন্টারভ্যাল -1,0 মধ্যে রয়েছে। তাহলে দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, √5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তার মানে আমি যদি 1 প্লাস 2 পয়েন্ট সামথিং যোগ করি তার মানে এটা আমাদের কত হয়ে যাবে, 3 পয়েন্ট সামথিং কিছু একটা রাশি আসবে, ডিভাইডেড বাই 2 মানে এটা আমাদের যদি ভাগ করি তার মানে 1 পয়েন্ট সামথিং কিছু একটা রাশি আসবে। তাহলে 1 পয়েন্ট সামথিং মানে হচ্ছে সেটা কী হয়ে যাচ্ছে, 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মানটা কোথা থেকে নিতে হবে, -1,0 ওপেন ইন্টারভ্যাল, তার মানে আমি এখানে 1-এর বেশি নিতে পারবো না। -1,0 ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে এখানে যদি -1 থাকে আর এখানে যদি 0 থাকে, প্রত্যেকটা মান এর মধ্যে লাই করবে, না এদিকের বাইরে যাবে আর না এদিকের বাইরে আসবে, আর না -1-এর সঙ্গে সমান হবে না 0-এর সঙ্গে সমান হবে। এবার আসি এই মানটাতে যদি আমি করি তাহলে 1 মাইনাস 2 পয়েন্ট সামথিং আমাদের হবে, তার মানে সেখান থেকে আমরা, তার মানে আমি যদি এটা ক্যালকুলেশন করি তার মানে দেখো তাহলে √5-এর যদি আমি মানটা সরাসরি বসাই এটা মান কত হয়, 2.414। তার মানে এখানে যদি আমি 1 থেকে বিয়োগ করি তাহলে 1 মাইনাস 2.414, তার মানে এটা আমি বিয়োগ করলে কত পাবো,
1.-1.414 ডিভাইডেড বাই 2 করছি, মানে এটা দেখো আমাদের -0 সামথিং আসবে, আর -0 সামথিং মানে কি দেখো এর মধ্যে লাই করছে। তার মানে আমি এখানে কি লিখতে পারবো যে সি এর মানটা আমি কত নেব 1 - √5/2। তার মানে এখানে আমাদের আনসার কত হবে সি সমান 1 - √5/2। তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে ক্যালকুলেটর থেকে সরাসরি এই রাশিটারও মান বের করতে পারো, সরাসরি এই রাশিটার মানও বের করবে, দিয়ে দেখবে এই মানটাই কার মধ্যে থাকবে -1,0 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, তাহলে এই মানটা হবে আমাদের আনসার। এবার আসি পরের অঙ্ক। পরের অঙ্ক কি দেওয়া রয়েছে দেখো, পরের অঙ্ক দেওয়া রয়েছে যে আই সমান, এখানে কি দেওয়া রয়েছে যে যদি I1 এখানে একটা সমান চিহ্ন হবে, I1 সমান কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন e⁻x cos x dx, এবং I2 এখানে একটা সমান হবে কি বলা রয়েছে ইন্টিগ্রেশন e⁻x sin x dx হয়, তাহলে আমাদেরকে I1 + I2 এর মানটা বের করতে হবে। তাহলে দেখো 5-এর অঙ্ক আমাদের I1 সমান কত বলা রয়েছে ইন্টিগ্রেশন e⁻x cos x dx, আর I2 সমান বলা রয়েছে ইন্টিগ্রেশন e⁻x sin x dx। তাহলে এখান থেকে আমাদেরকে কার মান বের করতে হবে I1 + I2। তাহলে আমি দুটো ইন্টিগ্রেশনকে যোগ করে দেব, তাহলে ইন্টিগ্রেশন e⁻x cos x dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x sin x dx। এবার দুটোকে আমি একটা ইন্টিগ্রেশনের মধ্যে লিখব, তাহলে ইন্টিগ্রেশন আমরা কত লিখতে পারি e⁻cos x প্লাস e⁻x sin x বাইরে dx। এবার এখান থেকে আমরা একটা e⁻x কমন নিতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন e⁻x ইন্টু কমন নিলে আমরা পাবো sin x প্লাস cos x dx। এবার আমরা কি জানি যে কোনো ইন্টিগ্রেশন যদি আমাদের এই ফর্মে দেওয়া থাকে e⁻x ইন্টু f(x) প্লাস f'(x) dx, অর্থাৎ যে ফাংশানটা রয়েছে তারই ডিফারেন্সিয়েশন যদি সেই তার মধ্যে থাকে রাশিটার মধ্যে, তাহলে এখানে সরাসরি আমরা কত মান লিখি এর মান হয় e⁻x ইন্টু f(x) প্লাস c, এটা হয় আমাদের আনসার। এখানে আমাদের রাশিটা কত রয়েছে দেখো e⁻x ইন্টু sin x প্লাস cos x, আর sin x এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত হয় cos x, অর্থাৎ যে ফাংশনটা রয়েছে তার ডিফারেন্সিয়েশনও দেখো এখানে রয়েছে। তার মানে এখান থেকে সরাসরি আমরা কত আনসার লিখব e⁻x ইন্টু sin x প্লাস c। এবার আসি 6-এর অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো x ইন্টু log x ইন্টু dy dx প্লাস y সমান 2/x ইন্টু log x অবকল সমীকরণের সমাকল গুণক, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর IF এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 6-এর অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে x ইন্টু log x ইন্টু dy dx প্লাস y সমান 2/x ইন্টু log x। এবার আমি কি করব x log x দিয়ে ভাগ করে দেবো, কারণ আমাদের dy dxটাকে আমার কোএফিসিয়েন্টটাকে সবসময় কত রাখতে হয় 1 ফর্মে সাজাতে হয়, অর্থাৎ আমরা ফর্মটা কি জানি যদি আমাদের dy dx প্লাস p ইন্টু y সমান কিউ হয়, যেখানে p আর কিউগুলো হয় কনস্ট্যান্ট রাশি হতে হবে, না হলে x এর একটা ফাংশন হতে হবে। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর I.F সমান হয় e⁻ইন্টিগ্রেশন p dx, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব শুরুতে x log x দিয়ে ভাগ করে দেব, তাহলে ইমপ্লাইজ দ্যাট dy dx প্লাস y ইন্টু এটা হয়ে যাবে 1/x ইন্টু log x প্লাস সমান এটা আছে আমাদের কত 2/x ইন্টু log x ইন্টু 1/ কত করব x log x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট dy/dx প্লাস এটা হয়ে যাচ্ছে y/x log x সমান এখানে log xটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি 2/x²। তাহলে এখানে আমাদের p সমান আমরা কত বলতে পারি p সমান হচ্ছে 1/x log x। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা কি জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর I.F সমান e⁻ইন্টিগ্রেশন p dx, এটা সমান লিখতে পারি e⁻ইন্টিগ্রেশন কত হবে p এর মান হচ্ছে 1/x log x dx। এবার আমরা কি করব log x কে z ধরে নেব, তাহলে আমরা এখানে কি করছি দেখো
তোমরা এখানে চাইলে সরাসরিও করতে পারো, আমি এখানে জেড ধরে করে দিচ্ছি। তাহলে লগ এক্স সমান জেড ধরলাম, তাহলে অতএব ডিএক্স বাই এক্স সমান আমরা কত পাবো, ডিজেড পাবো। তাহলে এখানে ডিএক্স আর বাই এক্স, তাহলে এই পুরোটার জায়গায় আমি কত লিখবো, ডিজেড লিখবো। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডিজেড লিখলাম, আর 1 বাই লগ এক্স রয়েছে, তার মানে এটা হয়ে যাবে কত, 1 বাই জেড। তার মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড, মানে হচ্ছে ই টু দি পাওয়ার লগ জেড। আর এর পাওয়ারের লগ আছে মানে আমাদের কি হয়ে যাবে, শুধুমাত্র রাশিটুকু লগের পরে যেটা আছে সেটা আমাদের পড়ে থাকবে। তার মানে এর আনসার হবে সমান জেড। আবার জেড মানে আমি কি ধরেছিলাম, লগ এক্স ধরেছিলাম, তার মানে এটা সমান আমরা কত লিখব, লগ এক্স। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান কত এলো, লগ এক্স। এবার আসি পরের অঙ্ক, কি দেওয়া রয়েছে দেখো, এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এবং মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান √13m হলে m এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কি কি বলা রয়েছে আমাদের এখানে, এ ভেক্টর এটা সমান বলা রয়েছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। যেহেতু এটা এমসিকিউ অঙ্ক, আমি আই জে কে এর মাথায় আর ক্যাপগুলো দিলাম না। বি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা শুরুতে কি করব, আমাদের আর কি বলা রয়েছে একটু দেখে নিই। মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা সমান বলা রয়েছে √13m। তাহলে আমি কি করব, আগে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা বের করে নেব। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা সমান আমরা কি লিখি, ডিটারমিনেন্ট অফ আই জে কে, এখানে কোএফিসিয়েন্টগুলো লিখব 2 মাইনাস 2 1, তারপরে বি এর বি ভেক্টরের এখানে আই জে কে এর কোএফিসিয়েন্ট লিখব 1 1 মাইনাস 1। তাহলে এটা সমান আমরা পাবো দেখো i ইন্টু -2 -1 মানে এটা হয়ে যাবে 2, আর 1 1 গুণ করলে এটা হবে 1, তারপর -1 মাইনাস জে ইন্টু, তাহলে এটা বাদ যাবে, তাহলে এটা হবে -2 আর এদিকে পাবো -1, তাহলে -2 -1, তারপর আসি প্লাস কে ইন্টু, তাহলে এটা বাদ যাবে, তাহলে 2 আর এদিকে মাইনাসে মাইনাসে +2, তাহলে এটা কত হয়ে যাবে 2 + 2। তাহলে এটা আমরা কত পাচ্ছি দেখো, 2 - 1 মানে 1, তাহলে এটা i, আর এখানে -3 এখানে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে +3j, আর এটা হয়ে যাবে +4k ক্যাপ। তাহলে আমরা মডিউলাস বের করব যখন, তাহলে মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা সমান আমরা কত পারবো, √, এখানে আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত 1, তাহলে এটা হবে 1 স্কোয়ার, প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্ট 3, তার মানে +3 স্কোয়ার, প্লাস কত লিখবো, কে ক্যাপের কোএফিসিয়েন্ট মানে হচ্ছে 4 স্কোয়ার, এটা সমানই বলা রয়েছে কত, √13m। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা আমরা কত পাচ্ছি, 16 আর 9 19, 19 আর 1 এটা হচ্ছে, সরি এখানে আমি পাবো 16, 16 আর 9 25, 25 আর 1 এটা হবে 26, তার মানে √26 সমান হচ্ছে √13m। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই আমি কত পাবো, 13m সমান হচ্ছে 26, অতএব m সমান হচ্ছে 2। তাহলে m এর মান আমি কত পেলাম, m এর মান হচ্ছে 2। এবার আসি পরের অঙ্ক, কি দেওয়া রয়েছে দেখো, আর ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ সরলরেখা, এবং আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়াল টু 4 সমতলের অন্তর্ভুক্ত কোণের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কি রাশি দেওয়া রয়েছে, 8 অঙ্ক। আর ভেক্টর সমান, এটা হচ্ছে একটা সরলরেখা সমীকরণ, কি দেওয়া রয়েছে, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর একটা সমতলের ইকুয়েশন কি দেওয়া রয়েছে, আর ভেক্টর ডট 2i মাইনাস জে প্লাস কে ক্যাপ এটা ইকুয়াল টু 4। আমাদেরকে কি করতে হবে, সরলরেখার সমতলের অন্তর্ভুক্ত কোণের মানটা বের করতে হবে। তাহলে আগামী ফর্মুলাটা বলে দিই। ফর্মুলা হচ্ছে যে যদি আমাদের সরলরেখার সমীকরণ ভেক্টর ফর্মে এরকম দেওয়া থাকে যে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, এবং আর একটা যদি সমতলের ইকুয়েশন এরকম দেওয়া থাকে আর ভেক্টর ডট এন ভেক্টর এটা সমান ডি, তাহলে এই সরলরেখার সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা সরাসরি সাইন থিটা সমান কি লিখতে পারি, বি ভেক্টর ডট এন ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু মডিউলাস অফ এন ভেক্টর।
তাহলে এখানে দেখো আমরা ফর্মুলা থেকে মানটা বের করব। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। তাহলে এখানে বি ভেক্টর সমান হচ্ছে আই মাইনাস জে প্লাস কে, আর সমতলের ইকুয়েশন কি লিখতে পারি, আর ডট এন সমান হচ্ছে ডি। তাহলে এখানে এন ভেক্টর সমান হচ্ছে 2y মাইনাস জে প্লাস কে। তাহলে আমি এবার সরাসরি ফর্মুলাতে চলে যাব। তাহলে সাইন থিটার সমান আমরা কি লিখি, বি ডট এন, তার মানে এখানে কি লিখব, আই মাইনাস জে প্লাস কে ডট 2y মাইনাস জে প্লাস কে। তারপরে কি আছে, মডিউলাস অফ বি ভেক্টর। তাহলে মডিউলাস অফ বি ভেক্টর মানে কি লিখব, রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু, এটা কি লিখব, রুট ওভার অফ, এটা হবে 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার আমি এখানে মান বসাবো। তাহলে এটা 1, এখান থেকে আমি পাবো 2, তারপর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 1, আর এখানে হয়ে যাবে 1, সরি এটা প্লাস 1, ডিভাইডেড বাই রুট ওভার 1 আর 1 2 আর 1 এটা হবে 3 ইন্টু রুট ওভার এখানে 4 4 আর 1 5 5 আর 1 এটা হবে 6। তার মানে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 2 আর 1 3 আর 1 4, 4 ডিভাইডেড বাই রুট ওভার 18। তাহলে দেখো আমরা এখানে কি মান পেলাম, সাইন থিটার সমান 4 বাই রুট ওভার 18। এবার আমরা দেখব আমাদের অপশানগুলো কি রয়েছে। তাহলে দেখো অপশানগুলো কত রয়েছে আমাদের, কস ইনভার্স 1/3, কস ইনভার্স 1/√3, 0 আর সাইন ইনভার্স 1/3। তাহলে দেখো আমাদের এখানে সাইন ইনভার্স 1/3 তো হলো না, তার মানে বাকি দুটোকে আমাদেরকে কস ইনভার্সে কনভার্ট করে করতে হবে। তাহলে এখানে আমরা সাইন থিটা সমান কত পেয়েছি, 4/√18। তাহলে এখন আমরা কি করব, এটাকে কস থিটাতে কনভার্ট করব। তাহলে আমরা কি জানি, কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস 4/√18 তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমরা পাবো দেখো রুট ওভার 1 মাইনাস 16/18। তার মানে এটা আমরা পাচ্ছি রুট ওভার কত পাবো আমরা, 18 মাইনাস 16 ডিভাইডেড বাই 18, মানে এটা আমরা পাবো রুট ওভার 2/18। তার মানে এটা কাটাকাটি করলে পাবো 1/9, আর রুট ওভার 1/9 মানে হচ্ছে 1/3। তাহলে কত আমরা পাবো, অতএব থিটা সমান আমরা কস থিটা সমান কত পেলাম, 1/3। তাহলে থিটা আমরা কত পাবো, কস ইনভার্স 1/3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সরলরেখার সমতলের মধ্যবর্তী কোণের মান আমরা কত পেলাম, কস ইনভার্স 1/3। এবার আসি পরের অঙ্ক। দেখো কি দেওয়া রয়েছে, একটি ঝোঁকশূন্য ছক্কাকে 3 বার ছোড়া হলো, প্রথমবার ছোড়ায় 5 পাওয়া গেল, 3 বার ছুড়ে মোট 16 পাওয়ার শর্তাধীন সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো একটা ছক্কাকে 3 বার ছোড়া হয়েছে, আর 3 বার ছোড়া যদি হয় তাহলে আমরা কি জানি, আমাদের মোট ঘটনা কত হবে, মোট ঘটনা হবে 6 কিউব। যেহেতু 3 বার ছোড়া হয়েছে, একবার ছোড়াতে আমরা ঘটনা পাই 6টা ঘটনা, 3 বার ছুড়েছি মানে মোট ঘটনা হবে আমাদের 6 কিউব, অর্থাৎ এটা হচ্ছে 216। এবার আমাদেরকে কি বলেছে, 3 বার ছুড়ে মোট 16 পাওয়ার সম্ভাবনা, 16 পাওয়ার শর্তাধীন সম্ভাবনা আমাদের জানতে চেয়েছে। এমনভাবে 16টা পাবো যাতে আমাদের কি প্রথম ছক্কাতে আমাদেরকে 5 পড়তেই হবে, কারণ এখানে বলাই রয়েছে দেখো প্রথমবার ছোড়ায় 5 পাওয়া গেল। তার মানে আমি যদি হিসাব করি যে মোট 16 পেতে হবে আর আমাদের প্রথমবারে 5 পড়তে হবে, তাহলে আমি প্রথমটাকে 5 লিখলাম, তারপরটাকেও 5 লিখলাম, তারপরটাকেও 6 লিখলাম। তা দেখো 5 আর 5 10 আর 6 16, তার মানে আমি মোট 16 পেলাম। আবার আরেকটা ঘটনা আমি এইভাবে লিখতে পারি, এই দুটোকে উল্টো করে, কারণ 5টাকে আমাকে ফিক্সড রাখতে হবে। তাহলে এটা 5, 6, 5। তাহলে আমাদের অনুকূল ঘটনা এটা একটা হলো, এটা একটা হলো, তার মানে অনুকূল ঘটনা হচ্ছে 2। তাহলে সম্ভাবনা আমাদের পি অর্থাৎ প্রবাবিলিটির মান আমাদের কি ফর্মুলা আমরা জানি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তার মানে 2 ডিভাইডেড বাই 216, তার মানে এটার আনসার হবে 1/108। পরের অঙ্ক কি আছে দেখো, যে একটি সম্ভাবনা চল ক্যাপিটাল এক্স এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটি অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হলো f(x) সমান k × x - 1 এর হোল স্কোয়ার, যেখানে 1 ≤ x ≤ 2 আর =0 যখন অন্যান্য জায়গাতে x এর মান, তাহলে k ধ্রুবকের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের, আর তোমরা যে অঙ্কগুলো করে এসেছো সেটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি, সামেশন অফ f(x) এর মানটা সবসময় আমরা 1 নিই, যেখানে x এর মানটা হয় -∞ to ∞।
কিন্তু যেহেতু এটা ডেনসিটি ফাংশন বলেছে, আমরা কি করব, এর মানটা হবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স সমান 1 হবে। তাহলে দেখো পরের অঙ্ক আমরা কি করছি, যেহেতু আমাদের এটা কি বলা রয়েছে, এক্সটা কি ধরনের ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অর্থাৎ পিডিএফ। তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্সের মানটা হচ্ছে 1। তাহলে এখানে লিমিটটা আমাদের কত বলা রয়েছে, 1 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 2। তার মানে এখান থেকে কি ইমপ্লাই করতে পারি, 1 to 2 এফ এক্সের মানটা তখন কত, কে ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স, সরি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটা সমান 1। তাহলে এটা সমান আমরা কত লিখবো, 1। তাহলে কে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, বাইরে বের করে দিলাম। তাহলে এটা আমরা কত পাচ্ছি, ইন্টিগ্রেশন 1 to 2 এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স, এটা সমান 1। এবার আমরা কি জানি যে যখন আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বের করতে দেয়, তখন আমরা কি করি, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, মানে এটা আমরা লিখি মাইনাস 1 বাই এক্স। তাহলে একই রকমভাবে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা কত লিখবো, মাইনাস অফ 1 বাই এক্স মাইনাস, সরি এটা আমি এক্স টু দি পাওয়ার, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর জন্য বলেছিলাম। আর যদি আমাদের এক্স স্কোয়ারের জন্য দেয়, তাহলে আমরা কি করি, ইন্টিগ্রেশন কত করি, এক্স কিউব বাই 3 করি। তাহলে এখানে আমরা কি করব, এটা আমরা লিখবো ইমপ্লাইজ দ্যাট কে ইন্টু, এটা হয়ে যাবে আমাদের এক্স মাইনাস 1 এর হোল কিউব ডিভাইডেড বাই 3, লিমিট কোথা থেকে কোথায়, 1 to 2, এটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কে বাই 3কে বের করে দিলাম, এটা কে বাই 3 হবে, কে বাই 3 বাইরে বের করলাম, ইন্টু এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে এক্সের জায়গায় আমরা কী লিখবো, 2 মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 1 মাইনাস 1 এর হোল কিউব, এটা সমান হচ্ছে 1। আর 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 1 এর কিউব মানে হচ্ছে 1, আর এই পার্টটা 0 হয়ে যাবে। তার মানে আমরা সরাসরি এখান থেকে কত লিখতে পারি, কে বাই 3 সমান হচ্ছে 1। তাহলে অতএব আমরা কে সমান কত পাবো, 3। তাহলে আমাদেরকে কে এর মানটা বের করতে দিয়েছিল, তাহলে কে এর ভ্যালু আমরা কত পেলাম, 3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক আর শেয়ার করবে। ধন্যবাদ।